তাহলে বুঝতে হবে নিজেকে যে আমি সারাদিন কতটুকু গুনাহ করলাম, সারাদিন আমি কতটুকু ভালো কাজ করতে পারলাম। আল্লাহর পথে কতটুকু ভালো সময় আমি ব্যয় করলাম, গুনাহের পথে কতটুকু আমি ব্যয় করলাম, এই চিন্তা ফিকির থাকা দরকার। আল্লাহ তাআলাকে সব হালতে ভয় করতে হবে। তাহলে 1 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ দেয়, আর মানুষ মনে করে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়ে ধনী বানাইতেছে, সম্মানী বানাইতেছে, কিন্তু সে জানে না আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন পরীক্ষার জন্য। দেখা যাক, দেখি আমি আমার বান্দাকে সম্মানের চেয়ারে বসাইছি, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। রাস্তায় যদি কোনো অসহায় মানুষ হাত পাতে, আমার বান্দা তাকে কিছু দেয় কিনা, আমার বান্দার ভিতরে অহংকার থাকবে কিনা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে কিনা। কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? তাহলে ইনসাফ ওয়া আলা, ঈমান আমল নিয়ে চলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, দেখবা তোমার উপরে আল্লাহ তাআলার রহমত অটোমেটিক বর্ষিত হতেই থাকে। একটা শান্তি অনুভব করতে পারবা। মুখে দাড়ি রাখলে একটা শান্তি অনুভব পাওয়া যায়। যারা বলে মুখে দাড়ি রাখলে যৌবনের ভাব কমে যায়, চেহারা খারাপ হয়ে যায়, কে বলেছে? মূর্খ ভাষায়। আজকে যে দাড়ি রাখছে তার দিকে তাকায়া দেখো, তার দিকে তাকায়া দেখলে মায়া মায়া ভাব চলে আসে, মৃত্যুর কথা স্মরণ হবে, মুসলমান আমি সেই কথা স্মরণ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি জীবন যাপন করো, সকল পেরেশানি আমার আল্লাহ তাআলা দূর করে দেয়। সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেয়। যার ভিতরে আল্লাহর হাবিবের আদর্শ নাই, তার ভিতরে অশান্তি। আপনি গিয়ে জিজ্ঞাসা করেন, কোটি টাকার মালিক, আল্লাহর হাবিবের আদর্শ নাই, তাকে গিয়ে আপনি জিজ্ঞাসা করো, তার ভিতরে শান্তি খুঁজে পাবা না। আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা তার ভিতরে আল্লাহ তাআলা দেয় নাই। ফিরআউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন, কিন্তু তার ভিতরে আল্লাহর ভালোবাসা ছিল না। সাদ্দানের আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, কিন্তু তার ভিতরে আল্লাহর ভালোবাসা ছিল না। একবারও চিন্তা করলা না? টাকা পয়সা থেকে কোনো লাভ নেই যদি আল্লাহর মায়া, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা যদি তোমার ভিতরে না থাকে। যেই বান্দা তাহাজ্জুদ ছাড়ে না, যেই বান্দা কোরআনুল কারীমে তেলাওয়াত ছাড়ে না, যেই বান্দা সব সময় সব হালতে আল্লাহর উপরে থাকে, তাকে কে জিজ্ঞাসা করে, সে বলবে আলহামদুলিল্লাহ। নামাজ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, রোজা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, হজ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, যাকাত মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? চেষ্টা করতে হবে সকল ক্ষেত্রে, সকল হালতে আল্লাহ তাআলা যে বিধি বিধান আমাদের উপরে দিয়েছেন সেগুলো মেনে চলার। দেখবেন আল্লাহ তাআলার রহমত আপনার উপরে বর্ষিত হতে থাকবে।
আল্লাহর মায়া, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা আজকে যদি তোমার আমার ভিতরে না থাকে, তুমি আমি কখনো চলতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সকলকে নেক আমল করার তৌফিক দান করুক, ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে দোয়া করি নেক আমল করনেওয়ালা বানায় দিক। সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন।